দেখুন, আমরা যে আলোচনা করে আসছি না, আমাদের বোঝ এক এক ধরনের। আমরা তো স্বার্থ সিদ্ধির জন্য পটু, নিজের স্বার্থ সিদ্ধির জন্য পটু। এটা আপনি আলেম বলেন আর জালেম বলেন, এটা সাধারণ বলেন আর বুজুর্গ ব্যক্তি বলেন, জীবন চরিত্রটা এরকমই। প্রত্যেকে তার প্রায়শ্চিত্ত ভোগ করবে, এটা শাস্তির অথবা শান্তির, বুঝেন নাই? প্রত্যেকটা মানুষ তার প্রায়শ্চিত্ত ভোগ করবে, এটা শিক্ষিত অশিক্ষিত বা সুন্দর কালা, সুস্থ অসুস্থ, আমি এটা বলছি না। জ্ঞানী অজ্ঞানী যত ধরনের মানুষ আছে, প্রত্যেকটা মানুষ বান্দা স্রষ্টা। এই বান্দা হিসেবে তার যে প্রায়শ্চিত্ত, তার কর্মের প্রায়শ্চিত্ত ভোগ করবে, তার যেমন কর্ম তেমন ফল, এটাই সত্য। এটা হোক সাধারণ হোক বুজুর্গ ব্যক্তি। এই পৃথিবী জীবনে চলার পথে আমরা দেখি না অনেক শুধু স্বার্থ সিদ্ধির খেলা, বলছে একটা করছে একটা, শুধু স্বার্থ সিদ্ধি। অনেক এটা স্রষ্টার পথে কতটুকু গ্রহণযোগ্যতা তিনি স্রষ্টা জানেন। আমাদের কাছে ভালো লাগে না, এর অনেক ক্ষেত্রে ভালো লাগে, তাই না? অনেকের গ্রহণযোগ্যতা পায়, গ্রহণযোগ্যতা পায় না। তো যাও, সেদিকে আলোচনা করছি না। আলোচনা দেখুন আমাদের স্বার্থটা কত নিচে নামতে পারে বা বোঝানোর ক্ষেত্রে হতে পারে। এরকম আমরা গল্প শুনে থাকি। তো ওই এক ফকির, তো এক বাড়ির আঙিনায় গিয়ে হাঁক ছাড়ছে, হাঁক ডাক করে না, বিভিন্ন অবস্থার হাঁক ডাক করে। তো বলতেছে, আমাকে একটু সাহায্য দাও গো মা, আমার একটু সাহায্য দাও, যে আমাকে 1 টাকা দিয়ে 70 টাকার পুণ্য পাবে, আমাকে যে 1 সের চাল দিবে তাহলে 70 সেরের চালের পুণ্য পাবে। সকালবেলা এই ভাগ ছাড়ছে। তো বাড়ির মহিলা গরিব মানুষ, তার বাড়িতে 1 সের চাল আছে, পাক করবে, ভাত খাবে, স্বামী মাঠে গেছে কাজ করতে। তো মহিলা ভাবলো, প্রতিদিন আমরা খাই, এত পুণ্যের কাজ 1 সের চাউলের বিনিময়ে যদি 70 সের চাউলের পুণ্য পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়, তো আমার কাছে তখন টাকা পয়সা নাই, আজকে নাই খাইলাম, আমার স্বামীকে একটু বুঝাই সুজাইয়া দিনটা পার করে দিলাম, আগামী দিন খাবো, চেষ্টা করব। একদিন না খাইলাম, পুণ্যটা অর্জন করি। জীবনে তো বেশি পুরোপুরি পূর্ণ অর্জন করতে পারছি না, ইবাদত বন্দিকে জানি না, করতে পারি না। তো এই ভেবে মহিলা শুদ্ধ চিত্তে সরল মনে 1 সের চাল ফকিরকে দিয়ে দিলেন। ফকির নিয়ে চলে গেছে। বেলা হয়েছে বেশ, মাঠ থেকে স্বামী এসেছে, ভাত দাও, যে ভাত পাক করছি না। কে? তো সমস্ত ঘটনা তিনি খুলে বললেন। কারণ মাঠ থেকে বাড়ি, এই পুরুষ মানুষ কাজ করতে গেছে, মাঠে কাজ করে আসছে, ভাত ক্ষুধা লাগছে, বাড়িতে বসে আছে, তো একটু ক্ষুধা কম লাগে, বসে থাকলে ক্ষুধা কম লাগে। তো তার তো রাগ, যত বুঝায় আর রাগ উঠে, এমন রাগ উঠছে শেষে দিছে ধরে মায়। হ্যাঁ, 1 সের চাল দান করে দিলি, সারাদিন উপবাস থাকতে লাগবো, আমি কাম করবো, উপবাস থেকে কাজ করা যায়? এমন মায়ের দিছে, মানে আহত করে, কঠিন আহত করে ফেলেছে। কী করে ভুল করছে মহিলা, সব কান্দা কুইটা সব ঠিক আছে, সামাল হয়েছে। পরের দিন থেকে আবার একদিন উপবাস থাকলো, পরের দিন তো আবার ওই স্বাভাবিক জীবনযাপন শুরু করছে। তো ভাবলো, যা হয়ে গেছে, ধৈর্য ধরতেই হয়, বিপদ আপদ মুসিবত আর ধৈর্য ধরতে হয় না, পারবত আছে। তো যা হোক, তো বেশ কিছুদিন পর ওই ফকির আবার আইছে, বা অন্য এক ফকির এই ওই রকম একটা হাত ছাড়ছে, কি 1 টাকা দিলে 70 টাকা, আর 1 সের চাল দিলে 70 সের চালের সওয়াব পাইবা বা পুণ্য পাইবা, দান করো। তোর মহিলা ঘর থেকে, তার কাছে টাকা পয়সা নাই, চাল আছে, আজকের চাল হয়তো দিয়ে দিই, কেমন হয়? মহিলা ঘর থেকে বলে, বাবা রে, 1 টাকা দিলে 70 টাকা, 1 সের চাল দিলে 70 সের চালের সওয়াব পাওয়া যায় ঠিক আছে, কিন্তু পিন্ডাই তো গুলাই না। কথা বুঝলেন না? যে মায়ের যে খাওয়ান লাগে, দান সওয়াব তো পারে, পিন্ডাই কোলায় না, মায়ের যে খাওয়ান লাগবো, তোমার দিব কীভাবে? তো মানুষ স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষ এইভাবে বুঝায়, খালি দেও দেও দেও। এটা কোথায় পাবেন জানেন? এক শ্রেণীর বিভিন্ন অবস্থান আছে, আমি ভাঙায় বলি না, শুধু দেও দেও দেও, তারা নিয়ে জমায় যে কী করে, এটা আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, তারা যদি এগুলো অর্থ সম্পদ দিনের পথে, মন আল্লাহর পথে খরচ করে, খাত থাকে, খরচ করার জন্য স্তর থাকে, বিভিন্ন ভাগ থাকে, করে তো আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু করে কিনা সে বিষয়টা আপনার দেখেন, করে দেখে তো এইভাবে যে টাকা পয়সা নজর নেওয়া, বুজুর্গা নিয়ে গেছে, দান সদগা হাতিয়া নেয়, নিয়ে তারা ব্যয়টা করে কোথায় দেখেন? তাদের বের খাটটা দেখবেন, যদি বের খাটটা দিনের পথে হচ্ছে ঠিক আছে, আর যদি বের খাট খুঁজে না পান, তাহলে বিষয়টা কেমন? ওই এই ঘটনার মতো না? তো আমরা পুণ্যের দরকার আছে, পুণ্যটা আমরা বিবেচনার সহিত অর্জন করবো, বুঝতে পারলেন না? পুণ্যটা বিবেচনার সহিত অর্জন করার চেষ্টা করবো, যেটা যথাযথতা আছে। হ্যাঁ, যথাযথতা আছে, সত্যতা আছে, সেইভাবে আমাদের মাথাটা ঘামাই দেবে। একজন দিল নরম বুঝলাম, দান করলে সব, দান করবোই তো, আমার পারগতার মধ্যে করবো। আল্লাহ রাসূল ভাই বলেছেন, তুমি এমন দান করো না রিক্ত হস্ত হয়ে যাও, নিশ্চয় হয়ে যায়, এরকম না, তোমার পারগতার মধ্যে করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার যা আছে তাকে দেওয়া যায়, তার থেকে তুমি দান করো। বুঝতে পারলেন?